এবার একটু উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে ভুটান সীমান্তে সেখানে একটা গ্রাম রয়েছে চামুরচি। সেই চামুরচিতে চরম জলকষ্ট। কিন্তু যদি ওখানকার অবস্থা দেখেন, ওখানকার স্থানীয় বাসিন্দাদের এইরকম ভাবে অস্থায়ী কিছু ব্যবস্থা করতে হয়েছে খাবার জলের জন্য, এবং এখনো পর্যন্ত ওই গ্রামে যে জলের জন্য যে ট্যাঙ্ক তৈরি হচ্ছে তা কয়েক বছর আগে তার কাজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই কাজ সম্পূর্ণ হয়নি। আমাদের প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে, রকির কাছে চলে যাব। রকি, এই জায়গাতে বানারহাটের কাছে এই চামুরচি গ্রাম, সেই গ্রামে এই রকম অবস্থা, এত বড় একটা ট্যাঙ্ক প্রায় তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, তাও জলের কানেকশন দেওয়া সম্ভব হচ্ছে না কেন? সানিক, দেখো, বানারহাট ব্লকের অন্তর্গত ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি এলাকা বেশ কয়েক বছর ধরেই কিন্তু জল সমস্যায় ভুগছে। এখানে প্রায় কয়েকটি চা বাগান রয়েছে, যেসব এলাকায় কিন্তু জল এখনো পৌঁছায়নি, যার মধ্যে রয়েছে ভুটান সীমান্ত এলাকায় চেকপোস্ট এলাকা, ডিপো লাইন, সেরা লাইন, এই সকল এলাকায় কিন্তু প্রায় 5,000 মানুষ বসবাস করে, এবং তাদের পানীয় জলের সমস্যা এতটাই হয়েছে যে তাদের নির্ভর করতে হয় পার্শ্ববর্তী দেশ ভুটানের ঝোড়ার জল। সেখান থেকে কিন্তু পাইপের মাধ্যমে প্রায় 15 কিলোমিটার দূরে সেই জল আসে, এবং সেই জলই কিন্তু ব্যবহার করে। স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছে, বেশ কয়েক বছর আগে পানীয় জল প্রকল্পের মাধ্যমে কিন্তু সেখানে রিজার্ভার তৈরির কাজ শুরু হলেও সেখানকার যে ঠিকাদারি সংস্থা তারা কাজ বন্ধ করে দিয়ে মাঝপথে চলে যায়। সেই সময় কিন্তু তাদের বিপদ আরো বেড়ে যায়, কারণ কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা বিপাকে পড়ে যায়। যে আশা নিয়ে তারা রয়েছিল যে পানীয় জল পাবে, তা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা বিপাকে পড়ে, এবং প্রশাসনের তৎপরতা কিন্তু সেখানে কাজও শুরু হয়। শুরু হলেও কিন্তু আজ পর্যন্ত সেই রিজার্ভারে কাজ শেষ হয়নি, যার ফলে কিন্তু সমস্যায় সেই এলাকার বাসিন্দারা। এমনকি স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছে যে সেখানে যে বিএসএফ ক্যাম্প রয়েছে, তারাও ভুটানের সেই ঝোড়ার জলে কিন্তু নির্ভরশীল। এখন দেখার বিষয় কতদিনে এখানে রিজার্ভার তৈরি হয় এবং এই সমস্যা যে দীর্ঘদিনের সমস্যা তা মেটে এই এলাকার মানুষের। বেশ, ধন্যবাদ। আমরা সবাই এখানকার ভুটানের জলের উপর নির্ভর। বর্তমান এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পাইপ, হ্যাঁ, ওই পাইপ থেকে ঝর্ণার জল আসে, ওটাই আমরা সব প্রায় কমপ্লিট ট্যাঙ্কি, বোরিংও কমপ্লিট। তো এই ট্যাঙ্কি চালু হলে কি সমস্যা মিটবে? কিছু আশা করা যায় জলের সমস্যা মিটবে। মানে জল তো প্রচুর দরকার, হ্যাঁ, ওইটার থেকে এক্সট্রা, তো ওটার মধ্যেও আমরা পাইপ কানেকশন করা আছে আমাদের। ওটা নতুন করে আবার কি ওটা তৈরি হচ্ছে আর কি। ওটা হলে কি ওই জলের সমস্যা হ্যাঁ, ওটা হলে আরো, এর আগে ওটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, 1 বছর আগে যে সাপ্লাইয়ার ওটা কন্ট্রাক্টর ওটা পেয়েছিল, হ্যাঁ, তুই নিয়ে আবার ওই কাজটাকে ছেড়ে চলে গেছিলেন, সেই জন্য ওইটা একটু দেরি হয়ে গেছে আর কি।